वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींताश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनंद नीलमय विग्रह हेमावदिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चंद्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वर्ध विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिनी राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मोहिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सुधी भक्तबिंदेर श्रीचरणे आमार प्रणाम रइल। आज आमरा कृष्णतत्व पर्व 11 प्रवेश करलाम। এই পর্বেতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় একটি পরম মঙ্গল তথ্য আপনাদের কাছে স্থাপন করব। আশা করি আপনারা আস্বাদন করে আনন্দ অনুভব করবেন। ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময়। তিনি তার লীলা সর্বত্র পরিপ্রকাশ করেছিলেন। বিশেষত বৃন্দাবন ধামে তিনি তার যে লীলা করেছিলেন তা অত্যন্ত আনন্দের পরিবাদক ছিল। পরমেশ্বর ভগবান সেই অনন্ত শক্তির পরিদাতা। তিনি যা করেছিলেন তা জগতে সকলের পক্ষে অসম্ভব। তিনি যা করেছেন তা জগৎকে আনন্দ বর্ধন করে। তিনি যে যে লীলা করেছেন প্রত্যেকটি লীলা অত্যন্ত আনন্দদায়ক। সেই আনন্দকে সকলে বুঝতে হবে, সেই আনন্দকে জানতে হবে। যাই হোক, চলুন আমরা মুদ্রা কথায় যাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম বয়স তখন 10 বছর অতিক্রম করে 11 বছরে চলেছে। 11 বছর শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপসখাদের নিয়ে বেশ খানিক কষ্টদায়ক যাত্রা করেছেন। সেখানে তার সমস্ত সখাদের সঙ্গে আনন্দ তথ্য পরিবাধন করতে করতে গোচরণ করেছিলেন পরমেশ্বর ভগবান। গোষ্ঠে থেকে গমন করে তিনি সেই আনন্দ তথ্য পরিধাবন করে সমস্ত সখাদেরকে নিয়ে তিনি চলেছিলেন গোচারণ ক্ষেত্রে। বলরাম এবং কৃষ্ণ যখন উভয় দুজনে মিলে চলেছেন তখন হঠাৎ তারা ভূমিতে এক ভয়ঙ্কর শব্দ শ্রবণ করতে পেরেছিলেন। অরিষ্টাসুর নামক এক অসুর, যে ইতিপূর্বেই কংসের আদেশে নব আনন্দিত ধাম তথা বৃন্দাবনে গোকুলে প্রবেশ করেছেন। বৃন্দাবন ধামে এসেই তিনি তার পদ খুর দ্বারা ভয়ঙ্কর কম্পন করেছিলেন। অর্থাৎ এক কথায় সেই বিরাট একটা ষাঁড়ের রূপ ধারণ করে
একটা বিরাট ষাঁড় সেখানে এসেছিলেন, যার নাম ছিল অরিষ্টাসুর। জানেন তো, সেই অরিষ্টাসুর যখন আসলো তখন তার শক্তি এত বর্ধিত, এত বিরাট আকৃতি, সে একটা উচ্চ আকৃতিতে, তার যখন সেই কুজ অর্থাৎ ষাঁড়ের পিঠে একটা বিশাল বড় কুজ থাকে, সেটা খানিকটা পর্বতের সমতুল্য হয়েছিল। এবং সে তার পায়ের খুর দিয়ে যখন ব্রজভূমিকে আঘাত করছিল, সারা পৃথিবী তখন ভূমিকম্প অনুমান করছিলেন। চারিদিকে বিশাল শব্দ হচ্ছিল। অরিষ্টাসুরের ভয়ঙ্কর গর্জন পৃথিবীকে ভয় পাতে বাধ্য করে, এমনকি দেবতারা পর্যন্ত ভয় পেয়েছিল। অরিষ্টাসুর তার পিছনের লেজ দিয়ে সমস্ত মেঘগুলোকে সরিয়ে দিচ্ছিল, প্রয়োজনে সূর্যকে ঢাকবার চেষ্টা করছিলেন। এইরকম ভয়ঙ্কর অরিষ্টাসুরকে দেখে সকলেই মোটামুটি পরিযায়ী প্রাণ যায় আর কি। আর তাদের মধ্যে অল্প অল্প কেউ বা অন্যেরা দেখতে পেয়েছিলেন সে সময় ওই ভয়ঙ্কর বিষটি একদিকে মলমূত্র ত্যাগ করছে, আর একদিকে সে তার গর্জন চালাচ্ছে। সে যে কি ভয়ঙ্কর, ভাবার বাইরে। মৃগরাশিদের চঞ্চল করে ওঠে সেই অরিষ্টাসুর তার যে আসরিক ক্ষমতা চারিদিকে দেখালেন। গর্ভবতী গাভীগণ ওনার শব্দ শ্রবণ করা মাত্রই মুহূর্তের মধ্যে গর্ভপাত করে ফেলেছেন। নারীরা ওই আওয়াজ পাওয়া মাত্রই তাদের মুহূর্তের মধ্যে সন্তান নষ্ট হয়ে গিয়েছে। কি ভয়ঙ্কর ভেবে দেখুন। এই অরিষ্টাসুর প্রকৃত স্বরূপটা খুব কঠিন। ষাঁড়ের মতন রূপ ধারণকারী এই ষাঁড় প্রকৃত পক্ষে খুব কঠিন রূপ ধারণ করেছে। অহংকার রূপে এই অরিষ্টাসুর, যার স্বরূপটাই অহংকার। অহংকারের ধ্বনিতে অনেক সময় সাধারণ মানুষ বিপদগামী হয়, তাদের সর্বনাশ নেমে আসে, তারা আতঙ্কিত হয়। একাধারে তাই হলো। তখন কৃষ্ণের বন্ধু বান্ধবরা কৃষ্ণ এবং বলরামের শরণাগত হলেন। তারা তখন বললেন, কৃষ্ণ কৃষ্ণ তীতে সর্বে গোবিন্দং শরণং যুজু পশব দুরতিতায় রাজন সত্যর্য গোকুলম। তখন সকলে মিলে কৃষ্ণ শরণাগত হলেন এবং তারা তখন চিৎকার করে হে কৃষ্ণ হে গোবিন্দ বলে ডাকতে থাকলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হলেন। গোকুলের ভয় বিবাহুল দর্শন করে তাদেরকে তিনি বলতে লাগলেন আশ্বস্ত করে, আরে তোমরা ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাদের রক্ষা করব। তোমাদের জীবনে যখনই এইরূপ অহংকার ভয় তোমাদেরকে গর্জন করবে, অহংকারীরা তোমাদের সামনে এসে তোমাদের ভক্তি নষ্ট করবে, অহংকারীদের প্রতাপ দেখাতে আসবে, আমি তখন তোমাদের এই অহংকারীদের বিনাশ করব, সমূলে আমি উৎপাটন করব তাদের সকলকে। ভগবানই এভাবে আশ্বস্ত করেন। আর ভগবান তখন ওই অসুরটির দিকে ধাবিত হতে থাকেন। ভগবান তার সামনে যায় এবং তাকে দেখে মুহূর্তের মধ্যে তার সমস্ত শরীরের চলন বলনকে তার আয়ত্ত করে নেন। ভগবানকে দেখেই সেই অরিষ্টাসুর তার প্রথমের খুর দুটো দিয়ে ভগবানের বক্ষে আঘাত করতে চেষ্টা করেন। অসুরটি যখন ভগবানের মুখোমুখি দণ্ডমান হলেন, তখন ভগবান তাকে দেখে বিন্দুমাত্র কোনো ভাবনা ভাবলেন না। কিন্তু সেই অসুরটি অরিষ্টাসুর। সেই অরিষ্ট মুহূর্তের মধ্যে খুর দিয়ে ভূমিকে বিদীর্ণ করলেন, পৃথিবীকে বিদীর্ণ করলেন, এমনকি কৃষ্ণের দিকে তিনি দ্রুত বেগে ধাবিত হতে থাকলেন। ভয়ঙ্কর অরিষ্টাসুরের আচরণ শৃঙ্গ দুটিকে অগ্রভাগ করে তাহার মুহূর্তের মধ্যে রক্তবর্ণ চোখ চারিদিকে তার প্রকাশ করতে থাকল। কৃষ্ণের দিকে যখন সেই দৃষ্টিপাত করলেন, কৃষ্ণ তখন শুধু তাকিয়ে রইলেন। পূর্ণগতিতে কৃষ্ণের দিকে দৌড়ে এলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কারও কোনো অপেক্ষা না করে দেখতে চাইলেন কতটা বাড়তে পারে দেখি। অবশেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই অরিষ্টাসুরকে
যেমন একটি হাতি প্রতিপক্ষ হাতির সঙ্গে লড়াই করেন, ভগবানও তার সাথে সেই রকম লড়াই করলেন। এইভাবে পরমেশ্বর ভগবান দ্বারা প্রতিনিবৃত হয়ে বিষ ভাসুর সেই ভয়ঙ্কর সার রূপী অসুরটি তার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হলেন, কারণ ভগবান তাকে আঘাত করেছে। সে আঘাতে সে জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে। কিন্তু তিনি চেষ্টা করলেন ভগবানকে আরেকবার আঘাত করব। অহংকার রূপী অরিষ্টাসুর প্রতিনিয়ত বারবার সে বলিষ্ঠ হতে চেষ্টা করে। একবারই যদি তার শেষ না করা যায় তো আরেকবার অবশ্যই করতে হবে। অরিষ্টাসুর পুনরায় আবার ভগবানের কাছে ধাবিত হন এবং ভগবানকে সে আবার পদাঘাত করতে চেষ্টা করেন। তখন ভগবান অন্য কোনো কিছু না দেখে সেই অরিষ্টাসুরের লেজটি ধরে সমস্ত দিকে ঘোরাতে 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 তাকে আঁচড়াতে থাকেন। তাকে এমনভাবে ঘুরিয়েছিলেন যে সে কত না কত কষ্টপ্রাপ্ত হয়ে একটা পর্বতের মধ্যে গিয়ে পড়লেন। আর সেই পর্বতে পড়া মাত্রই তার শরীর থেকে রক্ত বমন হতে থাকলো, প্রচুর পরিমাণে মলমূত্র সে ত্যাগ করে ফেললেন। এই ঘটনাটা সমস্ত দেবতাদের খুব আনন্দবর্ধন হলো। তারা সাথে সাথে কৃষ্ণের উপরে পুষ্পবৃষ্টি করলেন, স্তব করলেন। কালক্রমে ভগবান সেই বিশ্বরূপী অরিষ্টাসুরকে বধ করে গোপীগণদের নয়নের উৎসব কৃষ্ণ বলরামের সঙ্গে নিয়ে গোষ্ঠে প্রবেশ করলেন। আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা পরিবর্তন করলেন। যথারীতি অরিষ্টাসুর নিহত হলেন, আনন্দ তথ্য পরিপ্রকাশ প্রাপ্ত হল। জানেন তো, অরিষ্টাসুরকে যখন বধ করলেন তখন বধ করার পরে শ্রীমতী রাধারানীর সাথে গোবিন্দ দেখা করতে গিয়েছিলেন। কিন্তু আমার গোবিন্দ যখন রাধারানীর কাছে দেখা করতে গেছেন, গোপীদের কাছে গেছেন, গোপীরা তখন বলছে, শোনো শোনো, দূরে যাও দূরে যাও, তুমি আমাদের স্পর্শ করো না, তুমি গোহত্যা করেছ। গোবধ তথা গোহত্যা অত্যন্ত পাপজনক, তোমার স্পর্শ করলে আমাদের ওই পাপ হবে, তুমি এখনই এই প্রায়শ্চিত্ত করো। রাধারানীর সহিত ললিতা বিশাখা এরা যখন এই কথাগুলি বলেন তখন অবাক হয়ে কৃষ্ণ তাকিয়ে থাকেন। ও মা, আমি যে তোমাদের মঙ্গলের জন্য এটা করেছি, কিন্তু যাই হোক সেটা তো গরু ছিল না, গাভীরূপী বিশ্বকে হত্যা করেছ, সে পাপ তো তোমার গায়েও আছে। ইন্দ্র যদি বৃত্তাসুরকে বধ করার অপরাধে প্রায়শ্চিত্ত করতে পারে, তুমি কেন করবে না? তোমাকে এই ত্রিভুবনের সমস্ত তীর্থ ভ্রমণ করতে হবে, কিচ্ছু সাধন করতে হবে, আর শুদ্ধ হতে হবে। যদি শুদ্ধ হতে না পারো তাহলে তোমার সাথে আর আমরা সম্পর্ক রাখবো না। একাধারে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ উভয়ের মধ্যে অনুরাগ ব্যক্ত হলেন। কৃষ্ণ তখন উত্তর করে বললেন, কি আর এমন ব্যাপার, আমাকে কেন সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করতে হবে? আমি এখনই সমস্ত অগণিত তীর্থস্থানকে এ স্থানে নিয়ে এসে তাতে স্নান করে নেব, কেবল দেখো আমি কি করি তা করি। এই বলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পদ দ্বারা আঘাত করলেন ভূমিতে পদাঘাত করা মাত্রই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মুহূর্তের মধ্যে সমস্ত তীর্থ পাতাল থেকে আগত হলেন। এরপর ভগবান যখন পদাঘাত করেছিলেন, সেই পদাঘাতের মধ্যে অর্থাৎ চরণের গোড়ালি দিয়ে আঘাত করা মধ্যে একটি বিরাট বড় কুণ্ড উৎপন্ন হয়েছিল। সেই কুণ্ডে ভগবতী নদী জল আর এখন তীর্থের স্থানের সকল স্থানের জল একত্রে এসেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই জল তীর্থদের দর্শন করে আনন্দ অনুভব করেছিলেন। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ সকল তীর্থগুলোকে এক জায়গায় আহ্বান করলেন। সম্মুখে উপস্থিত কৃষ্ণের সেই সমস্ত তীর্থগুলো দেখে শ্রীকৃষ্ণ গোপীদের উদ্দেশ্যে বললেন, ওহে ও গোপীগণ, কোথায় তোমরা এসো, দেখে যাও, আমি সব তীর্থদের এক জায়গায় এনেছি। গোপীরা বলে উঠলেন, আমাদের বিশ্বাস হচ্ছে না গো,
তীর্থ বলে মনে হচ্ছে না গো, তুমি তুমি আমাদেরকে ভুল বলছো। আমরা যা দর্শন করতে পারছি তাতে মনে হচ্ছে না এটা তীর্থের জল। তৎপর সর্বতীর্থস্থানের তীর্থস্থানবাসী পূর্ণ তথ্যবেত্তারা উঠে দাঁড়িয়ে গীতাঞ্জলি পুটে বললেন, আরে আমি গো, আমি লবণ সমুদ্র, আরে আমি ক্ষীর সমুদ্র গো, আমি অমর দীর্ঘকাল। আবার কোনো নদী বলে উঠলেন, আমি সোন নদী, আমি সিন্ধু নদী, আমি তাম্রপণী নদী, আমি পবিত্র স্থান পুষ্কর, আমি সরস্বতী নদী। আরে আমরা গো, আমরা গোদাবরী, যমুনা, রেবা নদী গো। এখানে এই নদীগুলো সর্বমঙ্গল প্রদান করতে এসেছে। আরে এই যে আমি প্রয়াগ ধাম, আমিও এসেছি গো। স্নানের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে এক অপূর্ব কুণ্ড নির্মাণ করেছেন তা অত্যন্ত উন্নত। সেই কুণ্ডে সমস্ত তীর্থের জল সমন্বিত হয়ে একত্রে যখন রাধারানীকে এবং সখীবর্গকে দেখিয়ে এই উদ্দেশ্যে বলছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বলেছিলেন, গোপীগণ হয়ে তোমাদের নায়িকা রাধারানীকে বলো, পৃথিবী অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি পৃথিবীকে কোনো ধর্মীয় কর্তব্য পালন করার জন্য তিনি কোনো উদ্দেশ্য স্থাপন করেননি। তিনি যথেষ্ট শক্তিশালী এবং সকলের শক্তি প্রদায়িনী, কিন্তু পৃথিবীর জন্য কোনো ধর্মীয় কর্তব্য পালন করেনি। তখন ললিতা বিশাখা রাধারানীর দিকে তাকিয়ে বললেন, সত্যিই তো বলেছে রাই, তুই তো এখনো কোনো কিছু করিসনি। সখীদের উদ্দেশ্য করে রাধারানীও ঈষৎভাবে কৃষ্ণকে এই জানানোর জন্য বললেন, আমরা তার থেকে ভালো কিছু করে দেখাবো, চিন্তা করিসনি, আমরা অবশ্যই ওনার থেকে ভালো কোনো একটি কাজ করব। ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শ্রবণ করে শ্রীমতী রাধারানী বলেছিলেন, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এই বলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপারত অবস্থায় যে ভগবান শ্রীকৃষ্ণ তার গোড়ালি দিয়ে আঘাতপ্রাপ্ত করে সমস্ত তীর্থদেরকে ডেকে এনেছিলেন, সেই ভগবানের সামনেই আর একদিকে সেই অরিষ্টাসুর যাকে বধ করা হয়েছিল, অরিষ্টাসুর যে তার খুর দিয়ে পৃথিবীকে বারবার গর্ত করেছিলেন, সেই গর্তের মধ্যে গিয়ে সমস্ত রাধারানীর সখীগণ এবং রাধারানী একত্রিত হলেন। গর্তটিকে দেখতে পেলেন ঠিক পশ্চিম দিকে, আর পশ্চিম দিকে দেখতে পেয়ে মানে গোবিন্দ যে কুণ্ডটি করেছেন সেই কুণ্ডটির পশ্চিম দিকে সেই গর্তটি দেখতে পেয়ে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ছুটে গেলেন। আর ছুটে গিয়ে পৃথিবীকে ধর্মীয় কর্তব্য পালন করিয়ে পৃথিবীতে একটা উন্নত তথ্য রেখে যাবেন বলে শ্রীমতী রাধারানী সখীদের বললেন, চল কুণ্ডটা তৈরি করি। তখন একটি হাতে তাল নিয়ে সব গোপীরা একের পর এক তাল দিয়ে আঘাত করতে থাকলেন। আর এই তালে আঘাত করতে করতে অপূর্ব সুন্দর পরিপ্রকাশ প্রাপ্ত হতে থাকল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত আনন্দ পরিপ্রকাশ প্রাপ্ত হলেন। সে মুহূর্তে রাধারানী কৃপাবর্ধন হল, কুণ্ড সম্পূর্ণ এক অপূর্ব রূপ ধরল। সেখানে সেই খুঁড় মধ্যেই তালে আঘাত করতে 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 1 ঘন্টার কিছু সময় অতিক্রম করলেন। 1 ঘন্টা স্বল্প দিনের সময়ের মধ্যে একটি দিব্য কুণ্ড প্রকাশ হলো। জানেন তো, সেই কুণ্ডটা আর অন্য কোনো কুণ্ড নয়। আপনাদের বলতে ইচ্ছে করে বলে তাই আগেই বলে ফেললাম, কুণ্ডটির নাম রাধা কুণ্ড। রাধারানী এই কুণ্ড সেই অরিষ্টাসুরের খুর গর্ত থেকেই তৈরি করেছিলেন। অরিষ্টাসুর যে পা দিয়ে গর্ত করেছিলেন সেই গর্ততেই তিনি নির্মাণ করেছিলেন। তিনি বললেন, খুঁড়েই চলো, খোঁড়ো সখীরা, খোঁড়ো, আরও খোঁড়ো, সুন্দর করো। আর এমন সময় শ্রীকৃষ্ণ বললেন, হে কমল নয়না, তুমি তোমার সঙ্গীদের সঙ্গে নিয়ে যে অপূর্ব একটি কুণ্ড নির্মাণ করেছ তাকে তুমি পূর্ণ করো, নাহলে তা হবে কি করে? পূর্ণ করতে গেলে তুমি আমার কুণ্ডের জল তোমার কুণ্ডে নিয়ে যাও। কিন্তু শ্রীমতী রাধারানী উত্তর দিয়ে বললেন, না গো, না 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 না, সেটা অসম্ভব। কারণ কেন জানো? তুমি গো হত্যা করেছ, গোবধের ভয়ঙ্কর পাপ তোমার ওই কুণ্ডের জলেতেও আছে। তাই আমরা তোমার কুণ্ডের জল আনবনি গো। আমরা 100 কোটি কলসি করে মানুষ গঙ্গা থেকে শুদ্ধ জল আনব, আর সেই জল দিয়ে আমরা গোপীরা সহপ্রচারে এই কুণ্ড ভরে তুলব। এইভাবে
নিজ জল দিয়েই আমরা কুণ্ড সম্পূর্ণ করব বলেই বলে উঠলেন রাধারানী। রাধারানীর কথা শুনে অত্যন্ত মনে দুঃখ পেলেন গোবিন্দ। গোবিন্দ যখন দুঃখ পেলেন, সেই দুঃখের কথা অনুভব করলেন সেই কুণ্ডে থাকা সমস্ত দেবদেবতাগণ। তারা সকলে মিলে শ্রীমতী রাধারানীর জন্য কিছু বলে উঠলেন। শ্রীকৃষ্ণ তৎপর সমস্ত তীর্থস্থানের অন্তহত পার্শ্বদের দিব্য পুরুষদের ইঙ্গিত করে বললেন। সহসাই সেই পুরুষ কৃষ্ণের কুণ্ড থেকে খরিত হয়ে বিষভানু কন্যা রাধারানীর প্রণতি নিবেদন করলেন। কীতাঞ্জলি পুটে তারা সকলে প্রণাম করে বললেন, ভক্তিপূর্ণভাবে উদ্দেশ্য প্রার্থনা করে বললেন, হে দেবী, শিব কিংবা লক্ষ্মী এমনকি সর্বশাস্ত্রদাতা ব্রহ্মা স্বয়ং আপনার মহিমা হৃদয়ঙ্কন করতে পারে না। কেবলমাত্র মানুষের সকল প্রচেষ্টার পরম লক্ষ্য স্বরূপ শ্রীকৃষ্ণই আপনার মহিমাসমূহ হৃদয়ঙ্গম করতে পারে। তাই আপনি যখন পরিশ্রান্ত হন তখন তিনি বড্ড কষ্ট পায়। তখন আপনার শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে, তখন তা দেখে ওনার ভীষণ দুঃখ হয়। সেই বিষয়ে তিনি স্বয়ং সুনিশ্চিতভাবে ব্যবস্থা করতে চান। তাই আপনারা কষ্ট করে অত দূর থেকে জল আনতে যাওয়া দরকার নেই। আপনি এই জল নিয়ে যান। আপনার চরণের নুপুরের ধ্বনি অতি উন্নত সুন্দর, তাই কেনই বা আপনি এত কষ্ট করবেন? তিনি সকল সময়ে অমৃতময় চারু এবং চাবক দ্বারা আপনার পাদপদ্ম চর্চিত করে থাকেন। আপনাকে এতই ভালোবাসেন যে তিনি আপনার পায়ের আঙ্গুলগুলো সবসময় তার মাথায় ধারণ করেন। সেই পায়ের আঙ্গুল দিয়ে আপনি এত কষ্ট করে মানসী গঙ্গার জল আনতে যাওয়া আপনার কঠিন কষ্ট হবে। অতএব আপনি 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 আমাদেরকে আমাদের প্রণাম গ্রহণ করুন, কারণ আমরা সেই কৃষ্ণের পদাঘাতে সৃষ্ট হয়ে এক সুন্দর কুণ্ডের রূপ ধারণ করেছি। আমাদের কুণ্ডের জল আপনি গ্রহণ করুন, কিন্তু একমাত্র আপনি যদি আমাদের উপর সন্তুষ্ট হন তাহলে আমরা সম্পূর্ণ হব, না হলে কিন্তু আমাদের সম্পূর্ণ হওয়া যাবে না। কৃপাদৃষ্টি প্রদান করে আমাদেরকে কৃতার্থ করুন, তবেই তো আমাদের আকাঙ্ক্ষারূপ বৃক্ষে ফল ধারণ করা সম্ভব হবে। এমনটি বলে সর্বতীর্থের প্রতিনিধিরা ভগবতী রাধারানীকে কৃষ্ণের হয়ে প্রার্থনা করালেন। সে প্রার্থনা শ্রবণ করে শ্রীমতী রাধারানী সন্তুষ্ট হয়ে বললেন, দয়া করে তোমরা তোমাদের বাসনার কথা বলো, কি চাও তোমরা? তারা তখন বললেন, সকলভাবে সরল আনন্দ অনুভব করতে যেন আমরা পারি। আমরা যদি আপনার কুণ্ডে আগমন করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে। এই আশীর্বাদ আমাদের কামনা স্বরূপ, আপনি আমাদের সেই আশীর্বাদ দান করুন। তখন শ্রীমতী রাধারানী খুব খুশি হলেন। আমার রাধারানী প্রিয়তমা কৃষ্ণের দিকে কটাক্ষপাতে একটু তাকালেন, আর চোখে মৃদু মৃদু হেসে উত্তর দিয়ে বললেন, আর কি করা যাবে, এসো তবে তোমরা সবাই আমার কুণ্ডে। সমস্ত তীর্থদের জল সহিত করে কুণ্ডে সেখানে নিয়ে আসা হলো। কুণ্ডের মধ্য থেকে একটা বিরাট, একটা কুণ্ড থেকে আর একটা কুণ্ড, একটা পুষ্করণী থেকে আরেকটা পুষ্করণীর মধ্যে একটা বিরাট গর্ত উৎপন্ন হলো। মাঝখানে সেই গর্ত থেকে জল গেল শ্রীমতী রাধারানীর কুণ্ডে। শ্রীকৃষ্ণ তখন খুব খুশি হলেন। সে সময় স্থাবর জঙ্গম সৌন্দর্য বর্ধিত হলো। ব্রজবৃন্দাবনে শ্রীমতী রাধারানী যে কাজ করে গেলেন তা সমস্ত পৃথিবী উন্নত রূপে দর্শন করবেন। এইভাবে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করে শ্রীকৃষ্ণের কুণ্ডের পবিত্র নদী হ্রদসমূহ প্রবল বেগে সেইখানে গমন করল এবং সেটি রাধা কুণ্ড রূপে পূর্ণ হল। শ্রীহরি তখন, অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ তখন রাধারানীকে বললেন, রাধে, তোমার এই কুণ্ড আমার কুণ্ড হতেও অধিক জগৎ খ্যাত হবে এবং জগতে সে উন্নত হবে। আমি সর্বদা এখানে স্নান করব ও জলক্রিয়ায় আনন্দ উপভোগ করব, তার জন্য আমি সবসময় এখানে আসব। প্রকৃতপক্ষে এই কুণ্ড আমার কাছে তোমারই মতন প্রিয় হবে, জেনে রেখো। রাধারানী উত্তর দিয়ে বললেন, এমনকি শত অরিষ্টাসুর বধ করলে তুমি আমার এই কুণ্ডে স্নান করলেই তোমার পাপ দূরীভূত হবে। ভবিষ্যতে তোমার অরিষ্টাসুর দমনের ক্ষেত্র রূপে যাদের এই কুণ্ডের প্রতি গভীর ভক্তি থাকবে
তারা এখানে স্নান করবে কিংবা বাস করবে, নিশ্চিতভাবে তারা আমারও অতি প্রিয় হবে। স্বয়ং শ্রীকৃষ্ণ এভাবেই এ কথা বলেছিলেন, রাধারানীও বলেছিলেন। উভয়ের সাথে আনন্দ অনুসন্ধান করে সেই রাত্রে ঐকান্তিকভাবে সেই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মাঝখানে প্রবল আনন্দে উৎপাদন করেছিলেন এবং সেখানে উৎপন্নকারী আনন্দে রাস নৃত্য সূচনা করেছিলেন। সেই সময়ই ছিল অন্তিম তথা 11 বছর 56 দিনের সেই রস আনন্দ। এই রাস নৃত্য করলেন, শ্রীমতী রাধারানীর সঙ্গে আনন্দ করে ত্রিভুবনব্যাপী আনন্দ উল্লাস করলেন। উপসংহারের এই কথা উল্লেখ করে পরম আনন্দ পেলাম। আশা করি আপনারা সকলে এই আনন্দ পেয়েছেন। মহান ঋষিগণ এই আনন্দ অনুভব করেন, সাধু সন্তেরাও এই কথা শোনেন। যদিও এটি ভাগবতের অন্য পুরাণের কথা, তাই আমি আপনাদেরকে এটা শোনাবার চেষ্টা করলাম। যখনই যাইবেন আপনি ব্রজবৃন্দাবন ধাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে করিবেন প্রণাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবিন্দেরই মন, আশা দিলে পাইতে পারো রাধার রমন। রাধাকুণ্ডের জলজার শিরোমধ্যে যায়, শ্যামকুণ্ড জল তার আনন্দেতে ধায়। রাধাকুণ্ড শ্যামকুণ্ড একই ঘনতয়, সকলে মিশ্রিত হইলে কৃষ্ণ ভক্তি হয়। যাই হোক, শ্রুত রাধারানীর কৃপা প্রদত্ত এই আস্বাদন আপনারা করলেন। চলুন এখন শ্রীকৃষ্ণের এই সমস্ত শক্তি সম্বন্ধে নারদমুনি কংসের কাছে বলছেন। অরিষ্টাসুরকে বধ করার পরে কৃষ্ণ যথেষ্ট সম্পূর্ণ লীলা সমাপ্ত করেছেন, ব্রজলীলা সমাপ্তির সময় হয়ে এসেছে, তাই তিনি এবার মথুরায় যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের মথুরায় যাওয়ার উদ্দেশ্যে আহ্বান করানোর জন্যই নারদমুনি গিয়েছিলেন কংসের কাছে। তিনি বলেছিলেন কৃষ্ণের সেই সমস্ত তথ্য কথা। কংসের যখন কৃষ্ণের কাছ নারদমুনির কাছ থেকে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন যে কৃষ্ণ অরিষ্টাসুর আদি সমস্ত অসুরদের বধ করেছে, ইনিই দৈবকীর অষ্টম গর্ভ সন্তান, ইনি যথেষ্ট শক্তিশালী, তাই তিনি তখন আর অন্য কিছু ভাবেননি। যদিও ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এর মধ্যেই শক্তি প্রকাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভয়ঙ্কর অবস্থা সম্বন্ধে অবগত ছিলেন। নারদমুনি ভগবানের কাছে এসে এই সমস্ত বিষয় বলবার চেষ্টা করবেন পরবর্তী সময়। কংসের কাছে যখন নারদমুনি বলছেন যে কৃষ্ণই দৈবকীর অষ্টম গর্ভ সন্তান, তখন শুনেই কংস খুব আয়োজন করলেন। কংস তখন তার অনুচরদের হয়ে এই সমস্ত কথাগুলি বললেন। ভোজরাজ পরিষ্কারভাবেই বললেন, শোনো, অবশ্যই ওই কৃষ্ণকে হত্যা করতে হবে ও সঙ্গে বলরামকেও হত্যা করতে হবে। তৎপর মুষ্টি, চানু, সল, তোষল প্রমুখ মন্ত্রীবগণদের সঙ্গে একটা বিশাল মিটিং করলেন। সেই মিটিংয়ে তারা নিয়ম করলেন যে কৃষ্ণ যখন আসবে তখন তাকে মৃত্যু দিতে হবে, এবং তারা একটা ছক তৈরি করলেন যে ছকে চানুর মুষ্টির দ্বারা মুষ্টিযুদ্ধ করতে হবে, মল্লযুদ্ধ করতে হবে এবং বিভিন্ন কষ্ট প্রদান করে কৃষ্ণ এবং বলরামকে মারতে হবে, সঙ্গে সঙ্গে ওই দৈবকী এবং বসুদেবকেও মারতে হবে। একথা বলার সাথে সাথেই তারা তখন বিশেষ কঠিন হয়ে গিয়ে বসুদেব এবং দৈবকীকে আবার কারাগারে কারারুদ্ধ করলেন। ইতিপূর্বেই বসুদেব এবং দৈবকীর জ্যাঠাশ্রী উগ্রসেনকেও বন্দী করেছেন, অর্থাৎ কংসের পিতাকেও বন্দী করেছেন এই ভয়ঙ্কর রাজা। চতুর্দিকে 10 মঞ্চন বিশিষ্ট একটি মল্লক্ষেত্র নির্মাণ করেছেন এবং জনপদবাসীদের জন্য প্রবেশগতি দর্শনার্থীদের জন্য সেখানে অনন্ত স্থান নির্মাণ করেছিলেন স্বয়ং সেই কংস। কংস অক্রুরকে ডেকে এনেছিলেন। অক্রুর স্বভাবত যার মধ্যে কোনো খারাপ গুণ নেই, যে কখনো রাগে না, সেই হলো অক্রুর। বিনা রাগে সাধন জীবন জ্বালায় সেই অক্রুর যথেষ্ট উন্নত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন সফলকু নন্দন, অর্থাৎ কৃষ্ণেরই এক জ্যাঠামশাই হয়, সম্পর্কে বসুদেবের ভাই হয়। সফলকু বসুদেবের জ্যাঠামশাই, তারই পুত্র অক্রুর
আজ কংসের মন্ত্রিত্বের পথ অবলম্বন করেন। কংস যখন অক্রূরকে এই সমস্ত উপদেশগুলো দিলেন, তিনি বললেন, তুমি গিয়ে শীঘ্রই আমার শুভাকাঙ্ক্ষী যেহেতু, তুমি আমার জন্য একটু কাজ করো। কি করব বলুন না? তুমি গিয়ে ওই আমাদের নন্দ মহারাজের বাড়ি যাও এবং সেখান থেকে বলরাম এবং কৃষ্ণকে নিয়ে এসে এবং নন্দ মহারাজকেও নিমন্ত্রণ দাও। আমরা এখানে একটা ধনুর যজ্ঞ করব, সেই যজ্ঞে যেন তারা আসে। মনে মনে তিনি একথা ভাবছেন, কিন্তু যতক্ষণ তিনি ভাবছিলেন ততক্ষণে তিনি তা বলেও দিলেন। শোনো অক্রূর, একটা কথা শোনো, তোমাকে সত্যি কথাটাই বলি, ওদের দুজনকে আনার পরে আমি ওদের দুজনকে মৃত্যু দেব, চানুর মুষ্টির দ্বারা ওদেরকে মারব, এটাই আমার ইচ্ছা। সঙ্গে সঙ্গে আমি ওদের আত্মীয় স্বজন বর্গকে মারব। এই সমস্ত কথা শ্রবণ করেও অক্রূর মনে মনে বললেন, না, আমি যাব না। এই কথা বললে নিশ্চিত আমার প্রাণ যাবে, তাতে আমি যাব। আর সব থেকে বড় সৌভাগ্য এই, আমি পরমেশ্বর ভগবানকে দেখতে পাব। তখন তিনি কৃষ্ণের কোনো বিপদ হোক বা হবে এই চিন্তা না করেই ভগবানকে দর্শন করার আগ্রহে, ভগবানকে লাভ করার আগ্রহে অক্রূর তখন চললেন তার সেই সাধনতৈয় পথে। কংসের নির্দেশ অনুসারে চলেছেন অক্রূর ভগবানকে আনবেন বলে। যদিও সে সময় ভগবানকে আনবার জন্য তিনি চলেছিলেন, কিন্তু তার পূর্বেই কংস কেশী নামক আর বোমাসুর নামক দুইজন অসুরকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের একেবারে শেষবদ্ধ অবস্থা, মাত্র 56 দিন বাকি। সেই সময় ব্রজে লীলা করছে, 11 বছর কমপ্লিট বয়সে লীলা চলছে। 10-12 দিনের ঘটনা ঘটবে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ একটা অপূর্ব সুন্দর অবস্থা দর্শন করলেন গোষ্ঠলীলার সময়। ব্রজবাসীরা সকলে মিলে দেখলেন যে পৃথিবীকে বিদীর্ণ করে একটা আকাশব্যাপী ভয়ঙ্কর মেঘরাশি উৎপন্ন হয়েছে, যে মেঘরাশি বিশেষ শোভাপন্ন হয়েছে। সেই মেঘরাশিটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, যার গর্জন শুনে সকলে অবাক হয়ে গেছে। সেটি হলো একটি অশ্ব মানে ঘোড়া, আর ঘোড়ার রূপ ধারণ করে কেশী নামে এক অসুর সেখানে বিরাজভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখনই কেশীকে দেখতে পেলেন, ভগবান তখন খানিক হেসে নিলেন। তারপরে ভগবানের মুখবাদ্য অন্তরঙ্গভাবে আনন্দ অনুভব করতে থাকলেন। কেশী বিশেষ শক্তিশালী ছিলেন, তার ধ্বনি দিয়ে তিনি সমস্ত পৃথিবীকে গর্জন করতে সাড়া দিতে শুরু করলেন। তার গর্জন শুনে সমস্ত পৃথিবী খানিকটা ধয়কম্প হয়ে উঠল। যাই হোক, কৃষ্ণের লীলা কথা, এই সমস্ত কথা শোনা বা বোঝা সৌভাগ্যের পরিণতি স্বরূপ। ভগবান সেই ঘোড়াটিকে দেখলেন। ঘোড়াটি কেশী, প্রকৃতপক্ষে কে? আমাদের ভিতরে থাকা চঞ্চল ঘোড়া, যার মুখের ভিতরে হাত না ঢুকিয়ে দিলে সে স্থির হবে না। ঘোড়ার লাগাম তো টানতে হবে। ভগবান সেই দুষ্ট ঘোড়াটিকে দেখেই অনেকবার চেষ্টা করলেন তাকে কোনো রকম শাস্তি দেবেন, কিন্তু দুঃখের বিষয় সেই ঘোড়াটি ভীষণ ভয়ঙ্কর। পিছনের পা দিয়ে ভগবানকে বুকে আঘাত করলেন। ভগবান তবুও তাকে ছেড়ে দিলেন। পরবর্তী সময় ভগবান সেই কেশীর ক্রুদ্ধ ভাব দেখে বুঝতে পেরেছিলেন ওকে ছেড়ে দেওয়া উচিত হবে না। শ্রীকৃষ্ণ সেই কেশীর আঘাত এড়িয়েই নতুন করে তিনি তার দুটো পা ধরে ঘুরাতে ঘুরাতে শত ধনুক দূরে ছুঁড়ে ফেলে দিলেন, এবং সে যখন মাটিতে পড়ল তখন তার শক্তি খানিকটা হীন হলো, কিন্তু একেবারে মরে গেল না। সে উৎক্ষিপ্ত হয়ে আবার চেষ্টা করলো পুনরায় ভগবানকে আক্রমণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে তার বাম বাহু তথা বাম হাতটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, এবং সহজেই যেমন সাপ একটা গর্তের মধ্যে প্রবেশ করে, ঠিক সেইভাবেই তার হাতটা সেই গর্তে প্রবেশ করল। প্রবেশ করেই মুহূর্তের মধ্যে তার শ্বাসকে অবরুদ্ধ করলেন এবং সেখানে তাকে সেখানে সে মৃত্যু প্রাপ্তি লাভ করলেন। মুহূর্তের মধ্যে সেই অশ্বাসুর তথা কেশী নামক অসুরটি মৃত্যু লাভ করেছেন। কেশী নামে অসুরকে ভগবান বধ করে পরিষ্কার বুঝিয়েছেন,
যাদের ভিতরে মন চঞ্চলতা আছে তাদের মনকে স্থির করার ক্ষমতা ভগবানের আছে, এবং মন থেকে যাদের মধ্যে দুর্মতি জন্মায় সেই দুর্মতি হলো এই কেশী। আর দুর্মতিকে ভগবান সমূলে নষ্ট করার ক্ষমতা রেখে থাকে। এটি হলো কেশী বধের উদ্দেশ্য। কেশী বধ করার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যথেষ্ট শক্তি সম্পন্ন নিয়ম নিষ্ঠাপূর্ণ আচরণ করেছিলেন। সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য নারদ মুনি চলে এসেছেন ইতিমধ্যেই। নারদ মুনি এসে বললেন, কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি সর্বশ্রেষ্ঠ আনন্দময়। তৎপর নারদ মুনি সেখানে এসে ভগবত ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি প্রণাম জানিয়েছিলেন কৃষ্ণকে। কৃষ্ণায় কৃষ্ণ প্রেমাত্মনা যোগেশ জগদীশ্বর বাসুদেবাখিল বাসায় সত্যায় প্রবর প্রভ আত্মনা সর্বভূতানামিক জ্যোতির্বিধস্তাম গুরু হাস্যায় সাক্ষী মহাপুরুষ ঈশ্বর। তিনি ভগবানকে যথেষ্ট সম্মান দিয়ে বলেছিলেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, যজ্ঞের স্বরূপ যজ্ঞেশ্বর জগন্নাথ বাসুদেব সর্বজীবময় সর্বজীবের আশ্রম যাদব শ্রেষ্ঠ, হে প্রভু, আপনি কাষ্ঠের মধ্যে গুপ্ত অগ্নির মতন জগতে সর্বজীবের মধ্যে রয়েছেন, তাই আপনাকে আমি প্রণাম জানাই। ভগবানকে এভাবেই প্রণাম করে তিনি পরিষ্কার করে বললেন, হে প্রভু, আপনি নররূপ ধারণ করে সমস্ত জগতে সুখ প্রদান করেছেন। একাধারে তিনি পরিষ্কার করে বলতে চেয়েছেন, আপনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ভূভার হরণ করবার জন্য। অশ্বরূপী অসুরটি ভয়ঙ্কর ছিল, তাকে আপনি বধ করেছেন, অর্থাৎ মনের ভিতরে থাকা এই অসুরকে বধ করে আপনি আমাদেরকে স্বচ্ছন্দ প্রদান করেছেন। কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে আমরা সেই বিনাশের ক্রিয়া উপভোগ করতে পেরেছিলাম, কিন্তু অনুভব করতে পারি না। পরবর্তীকালে আমি আপনাকে দেখব সর্বশ্রেষ্ঠ শক্তিমান, দুই একদিনের মধ্যেই আপনি ভগবান স্বয়ং চানুর মুষ্টিকে বধ করবেন, মল্লযুদ্ধে তাদেরকে হারাবেন, কুবলাপীর হস্তিকে হারাবেন, রাজা কংসকে বধ করবেন। তৎপর আপনি সমস্ত কালযবন, মূঢ়, নরক ও সংখ্যাসুর নামক বিভিন্ন অসুরদেরকে বধ করে আপনি জগতে উন্নত হয়ে জগৎকে ভার থেকে মুক্ত করবেন। আমি আপনাকে দেখব ইন্দ্রের পারিজাত পুষ্প হরণ করে। আমি তারপর আপনাকে দর্শন করব বীরত্ব স্বরূপ শল্কের বিনিময়ে রাজাদের কন্যাকে বিবাহ করতে। তারপরে আমি দেখব দ্বারকায় নিগরাজের অভিশাপ প্রাপ্তি উদ্ধার করতে। আমি আপনাকে দেখব জাম্বুবতীর সঙ্গে সম্ভর্তক মণিহরণ কারণের কথা জানতে। আমি আপনাকে দেখব স্বয়ং ভগবান স্বরূপে। আপনি ব্রাহ্মণদের পুত্র ফিরিয়ে আনবেন সেই পরম অবস্থায়। আপনি পণ্ডকরূপী কৃষ্ণকে বধ করবেন, কাশী নগরী দাহন করবেন, দন্তবক্রের বিনাশ করবেন। আপনি রাজস্ব যজ্ঞের সময় চেদিরাজকে বধ করবেন। আপনি দ্বারকার বাসের সময় অন্য অন্য আরও কর্মে ও আরও সমস্ত সম্প্রদান নিয়মগুলি পালন করবেন। আপনার লীলাসমূহ দর্শন করে আমি ভীষণ আনন্দ লাভ করব। তৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে এইরকম শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন নারদ মুনি। নারদ মুনি সমস্ত ঘটনা বলে ভগবানকে সশ্রদ্ধ প্রণাম দিয়ে তাকে বিশেষ আনন্দ প্রদান করেছিলেন। তারপরে সে সেখান থেকে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় একেবারে শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম খেলা করছিলেন। এই খেলার নিয়ম ছিল খুব উন্নত। নিয়মটা কি ছিল? নিয়ম ছিল, যে দল হেরে যাবে বিপরীত দল সে দলের প্রত্যেকজনকে কাঁধে করে নিয়ে ঘুরবে। এমনই সময় খেলার মধ্যে বলরামের দল আর কৃষ্ণের দল আলাদা হয়েছিল। সেখানে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, উজ্জ্বল, কিনিকিনি এরা সকলেই ছিলেন। এই খেলায় কেউ কাউকে চোর বলবে, কেউ কাউকে মেষ চোর বলবে, আবার কেউ মেষ হবে, এই রূপে রূপান্তর হবে। অর্থাৎ কেউ হবে মেষ মানে মহিষ, আবার কেউ বা দেখা গেছে চোর, সে মহিষ চুরি করে, আর কেউ বা মহিষের মালিক হবে। এই তিনটি নিয়ম হবে। এর মধ্যে যাদেরকে ধরে ফেলা হবে সে হেরে যাবে, সেই হালদে তাকে কাঁধে করে নিতে হবে। যথারীতি সেই নিয়মগুলোই রাখা হয়েছে। আর এর মধ্যেই সেই ব্রহ্মাসুর প্রবেশ করেছে সখাদের
মধ্যে সখা রূপ ধারণ করে, এবং সখা রূপ ধারণ করে যখন তিনি মানুষের রূপ ধারণ করে সেখানে প্রবেশ করেছেন, তখন অবাক হয়ে গেছেন ভগবান। এবং ভগবান দেখছেন যে সেখানে লুকাচুরি খেলার মধ্যে সে এসেছে। তাকে দেখতে পেয়ে ভগবান কিছুই বলেননি। বিশেষত ছদ্মবেশ ধারণ করে সে এখানে এসেছেন। এক বেশ দেখেই ভগবান বুঝতে পেরেছেন এটি হলো ময়দানবের একমাত্র পুত্র, মায়াবী শক্তি সম্পূর্ণ বোমাসুর। তাই একে বধ করা খুব প্রয়োজন, এই মায়াবী শক্তিকে বধ করা খুব প্রয়োজন। বিশেষটি লক্ষ্য রাখবেন বিষয়টির দিকে, মায়াবী শক্তি, অর্থাৎ এই মায়ার শক্তিতে যারা বলিয়ান, মায়ার কারণায়, মায়ার কারণে, মায়ার রূপে, মায়ার গুণে মোহিত সেই সমস্ত জীবগণ, যাদের মধ্যে মায়া তথ্য মায়াবী রূপে ছদ্মরূপ ধারণ করে, সে একটি অসুরে রূপান্তরিত হয়। সেই অসুরকে ভগবানের বধ করার প্রয়োজন ছিল। যাই হোক, কালক্রমে ভগবানের সখারা এক পক্ষের সাথে হেরে গেলে, বলরামের পক্ষ যখন হেরে যায়, তখন কৃষ্ণ পক্ষে সেই বোমাসুরকে রাখা হয়েছিল। বোমাসুরকে রাখা হলে পরে কৃষ্ণপক্ষ যখন হেরে যায়, তখন বলরামের পক্ষকে পিঠে করে নিয়ে যেতে হয়। তখন সেই বলরাম সেই বোমাসুরের পিঠের উপরে বসেছিলেন। কিন্তু যখন বোমাসুর দেখলেন ভীষণ ভারী হয়ে গেছে, বেশি দূর পর্যন্ত নিয়ে সে আর ফিরে আসতে পারলেন না, তখন সে বলরামকে ফেলে দিলেন। এবং বলরামকে ফেলা মাত্রই বলরাম বেশ কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ঘুরিয়ে মুহূর্তের মধ্যে মুষ্ট আঘাত করে তাকে বধ করলেন। এবং সে খানিকের মধ্যে রক্ত বমন করতে করতে সে মারা গেল। এবং সেই সময় পূর্ণ যেমন একটি সিংহ নেকড়ে বাঘকে ধারণ করে, সেইভাবেই বলপূর্বক সেই দানবকে ধরে শক্তি দেখিয়ে স্বয়ং বলরাম তাকে বধ করেছিলেন। বলরাম প্রভুর এইরূপ বধ করার পর পরমেশ্বর ভগবান ভীষণ সন্তুষ্টি লাভ করেছিলেন। তৎপর সেই সমস্ত লীলার আস্বাদন করে চেষ্টায় ভগবান দৃঢ় মুষ্টি ধারণ করল, এবং ভগবানের উপর সেই মুষ্টি ধারণ করে সে তার শক্তি প্রকাশ করতে চেষ্টা করল। যদিও সেই বোমাসুর দুইজনের মাঝখানে পড়ে দুইজনের হাতে আহত হলেন, পরক্ষেপে সে তার সখাদেরকে হরণ করেছিলেন। ওই বিশেষত ওই বোমাসুর যে চোরটি মানে অসুর ছিলেন, তিনি তো সখাদেরকে পিঠে হরণ করতেন, পিঠে নিয়ে ঘোরাতে ঘোরাতে পাহাড়ের মধ্যে তাদেরকে লুকিয়ে রেখেছিলেন। এবং সেই লুকিয়ে রাখা সখাদেরকে ভগবান উদ্ধার করে নিয়ে আসলেন আর বোমাসুরকে বধ করলেন। স্বয়ং ভগবানরা দুইজন মিলে এই কাজ সম্পূর্ণ করেছিলেন। একত্রিত এই সমস্ত লীলা সম্বন্ধে আপনারা শুনছেন, যা অত্যন্ত সৌভাগ্যের পরিপ্রকাশ্য। আশা করি আপনাদের হৃদয়কে আনন্দ প্রদান করছে বা করবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার আকাঙ্ক্ষা প্রত্যেকটি জীবের মধ্যে আছে, থাকাই উচিত, সেটাই জীবের মূল কর্তব্য বলে জানবেন। ভগবানকে লাভ করে ভগবানকে সমস্ত অবস্থায় অনুভব করাটাই জীবের মূল কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরম কৃপা দেবে সেই কেবলমাত্র যে হরিকথা শ্রবণ করেন। কংস কৃত অক্রূরকে আদেশ দেওয়ার পরে অক্রূর এসেছেন বৃন্দাবনে, তাই বৃন্দাবনে আগমনের সময় তিনি রথে বসেছেন। এর পরের ঘটনা অনুসারে সেটি চলেছে। গোকুলের উদ্দেশ্যে যাত্রা করার সময় সে ভাবছিলেন, ব্রহ্মা, শিব, অন্যান্য দেবতা দ্বারা পূজিত শ্রীকৃষ্ণের পাদপদ্মদ্বয় দর্শন করবার মহাসৌভাগ্য সে অর্জন করেছে। আমার জীবন ধন্য, আমি পরম ধন্য সৌভাগ্য লাভ করেছি যে আমি ভক্তবৃন্দের শত্রু, তবুও কংসের কৃপায় আমি ভগবত দর্শনের মহামঙ্গল ভাগ্য লাভ করেছি। আমার কত না জন্মের ভাগ্য যে আমি তাদের দর্শন করব। তৎক্ষণাৎ যখন তাকে দেখব তখনই আমার পাপের বিনাশ হবে। আমি রথ থেকে নেমে সেই কৃষ্ণ এবং বলরামের চরণে পতিত হব। আমি অনায়াসে তাদের চরণ ধরব। আমি সর্বজ্ঞ শ্রীকৃষ্ণের চরণে অতি আনন্দ অনুভব করব। নিশ্চয়ই সে আমাকে দেখে রাগ করবেন না, সে কোনো বৈরী ভাব পোষণ করবে না, সে নিশ্চয়ই আমাকে তার চরণে ঠাঁই দেবে। অক্রূর এভাবেই ভাবতে লাগলেন। প্রভু দর্শনের আকাঙ্ক্ষা তার জিহ্বা, মন, হৃদয় ও কর্মে পরিপ্রকাশ প্রাপ্ত হল।
তিনি বললেন, ধন্য হবে আমার চোখ, ধন্য হবে আমার হাত পা মুখ, যারা সর্বাঙ্গরূপে ভগবানকে দর্শন করবে, ভগবানের রূপ আস্বাদন করবে। তৎপর অক্রূর ব্রজে গমন করলেন। সূর্য যখন অস্ত্রে যাবে এমন সময় অক্রূরকে দেখেই শ্রীকৃষ্ণ এবং বলরাম প্রণাম জানালেন। যদিও শ্রীকৃষ্ণ বলরামের চরণে আগে অক্রূর প্রণাম দিয়েছিলেন অন্তর্দৃষ্টির মাধ্যমে। অক্রূরকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণ এবং বলরাম হাতে হাত ধরে তাদেরকে ঘরে নিয়ে গেলেন, তার চরণ ধুইত করলেন এবং তাকে বিশেষ সম্মান প্রদর্শন করলেন। অর্ঘ্য স্থাপন করবার পরে খাদ্য সামগ্রী শুদ্ধ ঘিত অন্ন দিয়ে তার সেবা করলেন। পরিশ্রান্ত ক্লান্তি দূর করবার পর অক্রূরকে মহারাজ নন্দ এবং অন্য অন্য সকলেরা ঘিরে বেষ্টন করে জিজ্ঞাসা করতে থাকলেন, কি উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। সর্বকর্মশ্রেষ্ঠ ভগবান শ্রীহরির কৃপা এবং শ্রীহরির কথা সব একত্রিত হলে অক্রূর সেখানে গমন করেন এবং সেই কথাগুলো সব তিনি বলেন। তিনি সেই কৃষ্ণের আত্মীয় স্বজন পরিবর্গ সম্বন্ধে জিজ্ঞাসা করতে বাধ্য হন। অক্রূরকে নন্দ মহারাজা জিজ্ঞাসা করেন, সবাই ভালো আছেন তো? ক্রূর সেই দুষ্ট কংস ভালো আছেন তো? নিশ্চয়ই সে রাজযোগ্য যথেষ্ট নীতি অনুসারে পালন করছে। কিংবা আমাদের বসুদেব এবং দৈবকী ভালো আছেন তো? যদিও অক্রূর সে বিষয়গুলো সবই বললেন, যে বসুদেব এবং দৈবকীকে পুনরায় আবার কারাগারে কারারুদ্ধ করেছেন সেই ভয়ঙ্কর অবস্থায় কংস মহারাজা এবং উগ্রসেনের উপরে দীর্ঘ অত্যাচার চলছে। সে ভয়ঙ্কর অবস্থা শুনেই ভীষণ কষ্ট প্রাপ্ত হয়েছিলেন। সেই অবস্থায় শঙ্কর্ষণরূপী বলরাম প্রণতভাবে দণ্ডবান হয়ে দাঁড়িয়েছিলেন, কৃষ্ণও সেখানে দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করার মাত্রই কংসের সেই সমস্ত দুষ্ট মন্তব্যগুলো সব তিনি একের পর এক খুলে বললেন। হে শত্রুনাশ, এমনভাবে এই কথাগুলো শ্রবণ করে তোমার কি কিছু মনে হচ্ছে? ভগবানকে উদ্দেশ্য করে এভাবেই বলেছিলেন অক্রূরজি। নন্দ মহারাজ অক্রূরকে যা যা জিজ্ঞাসা করেছিলেন সবকটি উত্তরই অক্রূর দিতে সম্পূর্ণ হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অক্রূর সমস্ত কথাই বলেছিলেন তাদের কাছে। সেই সমস্ত কথাগুলোই পরবর্তীকালে পরিব্যক্ত হয়েছে। অক্রূর যেভাবে ঘটনাগুলো খুলে বলেছিলেন তা শুনে কৃষ্ণ এবং বলরাম বিশেষ দুঃখ লাভ করেছেন। কৃষ্ণ এবং বলরাম এবার প্রথম জানতে পেরেছে 11 বছর 55 দিনের শেষ রাতে যে তাদের মা বাবা নন্দ আর যশোদা নয়, তাদের মা বাবা বসুদেব এবং দৈবকী। একথা জানা মাত্রই ভীষণভাবে মনে মনে অনুতাপ এবং একাধারে দুঃখ অনুভব করেছেন। শ্রীকৃষ্ণের লীলা ব্রজমণ্ডলীতে সমাপ্ত হতে চলেছে। অবস্থা খুব সংকীর্ণ হয়েছে। সবাই যেন কিভাবে একটা উত্তম অবস্থাকে পরিত্যাগ করে অনুত্তম অবস্থায় উপস্থিত হয়েছে। পরমেশ্বর ভগবান ব্রজভূমি ছেড়ে চলে যাবে, এমনই অবস্থা আসবে আগামী 11 পর্বের সময়। আপনারা সকলে যে পর্ব আস্বাদন করলেন এবং রাধাকুণ্ডের মহিমা, শ্যামকুণ্ডের মহিমা শ্রবণ করলেন, আমি মনে করি আপনারা সকলে জানতে পারলেন ভগবানের শক্তি সম্বন্ধে, ভগবানের রূপ গুণ মাধুর্য সম্বন্ধে। মাধুর্য লীলা এখানেই সমাপ্ত হয়ে ঐশ্বর্য লীলা পরিপ্রকাশ্য হতে থাকবে। এই মাধুর্য লীলা আস্বাদন করে যারা যারা তৃপ্ত হবেন, আশা করি আমি তাদের আনন্দ বর্ধন করে আনন্দে আরও আনন্দিত হতে দেখতে পাব। সকলে ভগবানের প্রিয়জন আরও প্রিয় হয়ে উঠুন, এই আশা রেখে আপনাদের শ্রীচরণে আমার একটাই মিনতি এবং দুঃখ, সঙ্গে একটা বিনীত সঙ্গীত রেখে ভগবান শ্রীকৃষ্ণ সে রাতে যে বিনয় করেছেন সেই বংশীটা ভগবানের কাছে, সেটি নিয়েই একটি ছোট্ট অনুরোধ সহিত গান আপনাদের কাছে নিবেদন করে বিশ্রাম চাইব। জয় শ্রীরাধে। একটু অপেক্ষায় আনন্দ অনুসন্ধান করুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই রাতে ঘটনার কথা শুনলেন অক্রূরের কাছ থেকে, তখনই দুঃখে ব্যথিত হয়ে তিনি তার বংশীটাকে দেখলেন কোমরদেশ থেকে পড়ে গিয়েছে। তখন সেই বংশীকে
দেখে তিনি শেষবারের মতন সব লীলার অনুসন্ধান করছে। আর তিনি তখন তার মুরলীর অবস্থাটা দেখে অন্য অন্য সখাবর্গ তথা সখীবর্গ এই অবস্থার ব্যাখ্যা করেছেন শ্যাম বিরাগের মাধ্যমে। মুরলী কাঁধে বলে রাধে রাধে, মুরলী কাঁধে বলে রাধে রাধে। শ্যাম সুন্দর হাসে নয়নের জলে, শ্যাম সুন্দর ভাসে নয়নের জলে। ছেড়ে যাবে বৃন্দাবন, যাবে যমুনা ছেড়ে, যাবে চলে ঘনশ্যাম। বিরহে কাঁদে সে যে অবিরাম, মুরলী কাঁদে রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে। দেখো যমুনার জলে শূন্য তরি দোলে, বুঝি শ্যাম যাবে চলে। আর বুঝি দেখা নাহি হবে রাধা সনে, রাধা কি বোঝে না ব্যথা মরি মনে, রাধা কি বোঝে না ব্যথা মর মনে। কুঞ্জে নীরব পাখি উচ্ছ মেলে শিখি, কুঞ্জে নীরব পাখি উচ্ছ মেলে শিখি। আর কি হবে দেখা হবে পাশাপাশি, সখী সে কি আর আসিবে, তারে কি আর পাবো। ভাবিবে না তারা যুবতী দিশাহারা, পবনের বাতাস আসে করে হুতাশ। দীর্ঘ নিঃশ্বাস ফেলে যমুনার জলে, জলে গো মুরলী কাঁদে রাধে রাধে বলে। শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, আর বুঝি দেখা নাহি হবে তাদের সনে। বিরহিণী গোপীগণ দেখিব কেমনে, এসো গো মালিনী মাধব মোহিনী। এসো এসো হে এসো বিহারিণী, এসো বধূ গলে শ্যাম শ্যাম বলে। এসো বধূ গলে শ্যাম শ্যাম বলে, শ্যাম সুন্দর ভাসে নয়নের জলে, নয়নের জলে। সে রাত গোবিন্দের জন্য বিরহের রাত ছিল। যদিও কৃষ্ণকে সকলে বুঝলেন না, সবাই ভাবলেন নিঠুর কালা চলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ছিলেন সকলের থেকেও কোমল হৃদয় সম্পন্ন, যার চরণ কমল, বক্ষ কমল, হস্ত কমল, নয়ন কমল। তার হৃদয় কি বজ্রসম হতে পারে? একাধারে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন, তাই কৃষ্ণ সে রাত্রটা কাটিয়েছিল অতি কষ্টে। বংশীকে কাঁদতে দেখেছিল, মুরলীকে কাঁদতে দেখেছিল। আর সে বাঁশি বাজবে না রাধে রাধে বলে, আর সে বাঁশি বাজবে না গোপীদের নাম করে, আর বাঁশি হবে না শ্যামলী ধবলীর নামে, আর বাঁশি বাজবে না সিধাম সুধামের উদ্দেশ্যে। আর যমুনার কূলে সেই নৌকায় আর কেউ বসবে না। এক কথায় শূন্য হলো সেই নৌকা। এক কথায় পুচ্ছ মেলাটাই
অকারণ, আর সেই পুচ্ছে দেখতে কেউ আসবে না। ময়ূর রূপ ধারণ করে কৃষ্ণ যাদের আনন্দ দিতেন তারা তো আর সেই রূপ দেখতে পাবে না। কৃষ্ণ আর ময়ূরপুচ্ছ মেলবেন না, কারণ তিনি এবার চললেন মথুরায়। এবার তিনি ত্যাগ করতে হবে তাকে এই মাধুর্য রসময় লীলা, যে রস আস্বাদন করে তিনি সকলকে আনন্দ দিয়ে আনন্দ পাচ্ছিলেন, সে আনন্দ তাকে এবার ছাড়তে হবে। এক কথায় সেই মদনমোহন বিগ্রহ রূপটি ত্যাগ করতে হবে, তাকে পূর্ণ মদন হতে হবে। আর তার মদনমোহন বিগ্রহের কোনো কাজ ওই ঐশ্বর্য কেন্দ্রীয় এলাকায় নেই। তাই তিনি মাধুর্যের রাত, মাধবী রাতকে ত্যাগ করলেন। তিনি সেই মাধবী রাতকে অনুসন্ধান করলেন। মাধবী রাতে মধুসূদন, মধুরাতে মধুময় রূপে, মাধবী 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 রাতে মাধুর্য রস নিয়ে যাবে সাথে, প্রভু নিয়ে যাবে সাথে। জয় জয় শ্রী রাধে, জয় মাধব, গোবিন্দ গোপাল কেশব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপারব্ধ এই আস্বাদন একাদশ পর্বটি আমি এখানে বিশ্রাম বন্দনা করলাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। या যত বৈষ্ণবাচ সবাকারে নমস্কার, এতে অপরাধ যেন না হয় আমার। হইয়াছেন হবেন যত গৌর ভক্ত বৃন্দ, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে শ্যাম, হর হর মহাদেব, নিতাই গৌর হরি बोल। राधा रानी की जय, गोविंद भगवान